হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ইয়াশ এবং নুসরাতের নতুন প্রজেক্ট মেন্টালকে নিয়ে। সো এটা এখন কিন্তু সেন্টিমেন্টাল হয়ে গেছে। সো কেমন হলো ইয়াশ এবং নুসরাতের নতুন প্রজেক্ট মেন্টাল? সো এক কথায় বলবো, তোমরা কারোর রিভিউ না দেখে অ্যাটলিস্ট যদি কমার্শিয়াল সিনেমা এনজয় করতে চাও তাহলে কিন্তু অ্যাটলিস্ট হলে যাও। হলে গিয়ে দেখো, তোমরা কিন্তু মজা পাবে। মানে এটা যে আমি একদম বলছি না যে এর মধ্যে কোনো খারাপ দিক নেই, সব ভালো দিক আছে। এবং এর মধ্যে খারাপ ভালো মিক্সিং করে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু পয়েন্ট আছে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে। সো আমি একটা একটা করে আসবো। সো ইয়াশ এখানে এমন একটা ক্যারেক্টার যে কিন্তু একটুখানি অন্যরকম, একটু মারপিট করতে ভালোবাসে এবং একটু মানে একটু অন্যরকম হাটকে টাইপের একটা কিন্তু চরিত্র সে কিন্তু সেখানে পেয়েছে। এবং সে রঘুনাথপুরে কিন্তু আসছে এবং রঘুনাথপুরে যে সমস্ত ক্রাইম হচ্ছে তার পাশে কিন্তু যে ভিলেনকে রাখা হয়েছে মানে একটা স্ট্রং ভিলেন কিন্তু এখানে রাখা হয়েছে। মানে ফিমেল ভিলেন আমরা কিন্তু জেনারেলি রিসেন্ট টাইমে কিন্তু দেখতে পাই না, এবং সেই ফিমেল ভিলেন যা পারফরমেন্স করেছে মারাত্মক হয়েছে। সো সেই ফিমেল ভিলেনের যে এগেনস্টে তার যে লড়াই, তার যে জার্নি, এবং আলটিমেটলি সে কি সাকসেসফুল হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেন্টিমেন্টাল। তোমরা অবশ্যই কিন্তু সিনেমা হলে গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দেখো এবং তারপরে তোমাদের যে ফিডব্যাক কিন্তু দিও যে ইয়াশ অভিনয় করতে পারে না, ইয়াস এবং নুসরতের প্রজেক্ট মানে জঘন্য প্রজেক্ট, এই সমস্ত যে মেন্টালিটিকে সাইডে রেখে তোমরা প্লিজ হলে গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দেখো, এনজয় করো, তোমাদের কিন্তু ভালো লাগবে। মানে এই প্রজেক্টটা আমাদের অনেক কিছু কিন্তু দিয়েছে। এই যে মাস কমার্শিয়াল প্রজেক্ট যে হারিয়ে গেছে এবং বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে সেই পার্টিকুলার যে এরাটাকে কিন্তু এই মেন্টাল কিন্তু ফিরিয়ে নিয়ে এসে, এবং এই যে ওল্ড স্কুল জিনিসপত্র এবং এই যে গল্পটা খুবই সিম্পল একটা গল্প, এবং সিম্পল গল্পকে যদি ভালো করে প্রেজেন্ট করা যায় ভালো স্ক্রিন প্লের মাধ্যমে, তাহলে কিন্তু মানুষ ওটাকে দেখবে এবং এনজয় করবে। এবং এই মেন্টালটা হচ্ছে সেই রকম একটা মানে প্রজেক্ট। এবং এই মেন্টালে আমরা কিন্তু অনেক কিছু পুরনো ভাইবস কিন্তু আবার নতুন করে পেয়েছি। মানে সেই যে চ্যালেঞ্জের মধ্যে ছিল, বসের মধ্যে ছিল, রংবাজ বলি, সেই সমস্ত যে ভাইবস আমরা কিন্তু পেয়েছি এই এই মেন্টালের মাধ্যমে। এবং বাবা যাদব কিন্তু কমার্শিয়াল প্রজেক্ট খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে সে, এবং সে একজন খুব ভালো কোরিওগ্রাফারও কিন্তু বটে। তো এই প্রজেক্টটাকে সে কিন্তু এই সিম্পল গল্পটাকে খুব দারুণ করে পোর্ট্রে করেছে অডিয়েন্সের কাছে, যেটা এই ছবিটার কিন্তু একটা বড় পজিটিভ দিক আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ফিমেল ভিলেন, তার তার তোমরা চমক পাবে, চমকে যাবে, দেখার পর বলবে যে হ্যাঁ, এই রকম একটা স্ট্রং ভিলেন কিন্তু দরকার। এবং তোমরা বলিউড দেখো, তোমরা সাউথ দেখো, ভিলেনকে কিন্তু বর্তমানে স্ট্রং রাখা হচ্ছে। এবং এক্ষেত্রেও কিন্তু একটা ফিমেল ভিলেন হিসেবে কিন্তু স্ট্রং ভিলেন কিন্তু রাখা হয়েছে, যাতে করে ইয়াশ এবং ওই যে ভিলেন তার মধ্যে টাসলটা, তার মধ্যে যে মজাদার ক্লাসটা, যাতে করে মানুষ এনজয় করতে পারে। সো এখানে ভিলেন কিন্তু খুবই স্ট্রং। এবং প্রোটাগনিস্ট ইয়াশ যে সবসময় খারাপ অভিনয় করে, তার এক্সপ্রেশনস খারাপ, তাকে নিয়ে প্রচুর কিন্তু ট্রোলিং হয়েছে। সো আলটিমেটলি ইয়াশ সেখানে কিন্তু চেষ্টা করেছে ভালো পারফরমেন্স দেওয়ার, সিরিয়াস পোর্শনে ভালো অ্যাকশন সিকোয়েন্সেস গুলো খুব ভালো করে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং যেটা আমরা সাউথে দেখি ওই একই রকমের কিন্তু অ্যাকশন মানে সিকোয়েন্সের স্টাইল, বাট কিন্তু অডিয়েন্স এনজয় করবে। এই প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু মোটামুটি তাদের যে বাজেট, প্রথম প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা হিসেবে যা বাজেট, সেই বাজেট অনুযায়ী কিন্তু জাস্টিফাইড আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে নুসরতও কিন্তু প্রচণ্ড ভালো, এবং তার সিরিয়াস সিন বা ড্রামার যে পোর্শন, সেই পোর্শন করতে কিন্তু কিন্তু মানে প্রচণ্ড ভালো। এবং বিজিএম এর কাজ কিন্তু ভালো। আমি যে বললাম বাজেট, বাজেট কিন্তু বাংলা সিনেমাকে কিন্তু অনেকটা মানে ডাউন করে দেয়। মানে আর একটু যদি বাজেট থাকতো, বিজিএম এর কাজ, অ্যাকশন অ্যাকশন সিকোয়েন্সের কাজ, এগুলো কিন্তু আরেকটু এনহ্যান্স হতো, যেগুলো এই প্রজেক্টটার মানে একদিক থেকে প্রচণ্ড ভালো দিক এবং একটু হলেও কিন্তু খারাপ দিক আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম। এবং গানগুলো প্রচণ্ড ভালো, এবং গানগুলো কিন্তু প্রচণ্ড
পপুলারও হয়েছে। তো সব মিলিয়ে এই মেন্টাল প্রজেক্টটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে পারো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।